এক মা তোমারে 2টা বছর পবিত্র দুধ খাওয়াইছে। এই উদ্দেশ্যে মা দুধ খাওয়াইছিল যে তুমি 16 বছর বয়সে সারাদিন নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবে, এই জন্য মায়ের দুধ খাওয়ানো। কি ভাই আমার, বলো ভাই। 9টা মাস লাগাইয়া মা গর্ভে ধারণ করছে তোমার মতো একটা সন্তানকে, বিনিময়ে শুধু নারী ছবি, উলঙ্গ দৃশ্য আর এই সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। এই জন্যই এটাই কথা ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে হায়াত দিয়ে এই উদ্দেশ্য ছিল। এই জন্তু জানোয়ারের জীবন, এই লাওয়ারিসি জীবন। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, ভাই আমার, নওজোয়ান, নিজের ভালো দেখো, নিজের ভালো দেখো। এই পৃথিবীর কারো উপকার যদি নাও করো, কমপক্ষে নিজেরে নষ্ট করো না। তুমি যদি কারো কল্যাণ নাও করতে পারো, করো না, ঠিক আছে, কমপক্ষে নিজের ভালো করো। এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায়? এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, রাতভর উলঙ্গ ছবি দেখা, কোনদিন ফজরের নামাজ না পড়া, মা বাবার নাফরমানি করা, আর বয়স্ক বাবারা, মাঝবয়সী বাবারা সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, কথায় কথায় গালিগালাজ করা, বিড়ি সিগারেট খাইতে থাকা, স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ছেলেটা বেনামাজি, ঘরে নাচ গান, টেলিভিশন। এই জীবনের শেষ গন্তব্য কোথায় বাবা? বলেন, আমি বলি, আপনিও বলেন, জওয়ানরা বলেন, বুড়ারা বলেন, মারা বলেন, পর্দার আড়ালে। এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায়? এটা গিয়ে থামবে কোন দিন? তুমি কি মরবা না ভাইয়া? বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবীকে বলছে, মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নবী বলছে, আল্লাহ নবীকে বলছে, বন্ধু জানেন জাহান্নামের আগুন কেমন? তো আল্লাহ নিজেই বলছে, নারুন হামিয়া, বড় বেশি উত্তপ্ত, বড় বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহর কসম, এই হাদিসে, এই আয়াতের সূরা কারিয়া, এই আয়াতের তাফসীরে আমি নিজে পড়ছি। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি ব্যাখ্যা দিয়ে বুঝাইছে জাহান্নামের আগুনের গরমটা কেমন। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলছে, উম্মত, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তোমাদের দুনিয়ার আগুনের চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন। আশ্চর্যের কথা হলো প্রিয় ভাই, হাদিসের মধ্যে আছে, এই কথা যখন নবীজি বলছে, তো হাদিস আছে সাহাবীরা এভাবে লাফ দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে সাহাবীরা, চিৎকার দিয়ে সাহাবীরা বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আহা বলেন কি, পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, আর এর চাইতে ৬৯ গুণ বেশি যদি গরম হয়, সে আগুনের পরিণতি কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মত, তাহলে ভাবো, পুরাইয়া ফেলার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট, অথচ তার চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম ৩০০০ বছরের এক টানা জ্বালানো আগুন জাহান্নামের আগুন। ৩০০০ বছর শুধু জ্বালানোই হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দোস্ত, যদি এটা গল্প হইতো, বলে এটা রূপকথা, এটা নাটকের কাহিনী, সিনেমার গল্প, এটা কোনো ব্যক্তির উপন্যাস, তাহলে তো হতো ভাইয়া, ফেলে দিতাম ছুঁড়ে। কিন্তু এ তো মহান আল্লাহর কথা, এটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। গত ১৪৫০ বছর ধরে আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা, পৃথিবীর অন্যদের কথা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের কোনো কথা, আপনজন কিংবা দুশ্মন, কারো কাছেই একটি অক্ষর এই ১৫০০ বছরে ভুল প্রমাণিত হয় নাই।
পৃথিবীর ইমানদাররাও এটা নিয়ে আল্লাহর কোরআন নবীর জীবন নিয়ে গবেষণা করে। আবার কাফের বেঈমানরাও আমাদের নবীর জিন্দেগি নিয়ে গবেষণা করে। সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ, সবার কাছেই ওনার কথা, আল্লাহর কথা সবচেয়ে শ্রেষ্ঠতম সত্য। কিন্তু পৃথিবীতে বিজ্ঞান, পৃথিবীর সবচেয়ে আধুনিক জ্ঞান হলো বিজ্ঞান। এই বিজ্ঞান প্রতিনিয়ত তার সিদ্ধান্ত বদলায়, বিজ্ঞানের থিওরি বদলায়, বিজ্ঞানের ফয়সালা বদলায়, নতুন নতুন গবেষণা আসে, নতুন নতুন থিওরি আসে, পিছনেরটা ভুল প্রমাণিত হয়। আমরা ছোটবেলায় পড়ছি, আমরাও জেনারেল লাইনে পড়ছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি পাশ করা। আমি তো জেনারেল লাইনের পড়ালেখাও করছি, বিজ্ঞান বিভাগ থেকে আমি দাখিল পাশ করছি 1998 সালে, ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। এই জন্য বন্ধু আমি তো পড়ছি। বিজ্ঞানের থিওরি তো প্রতিনিয়ত বদলায়। পিথাগোরাসের থিওরি, কোপার্নিকাসের থিওরি, এক সময় ছিল পৃথিবীতে যে কারো সিদ্ধান্ত ছিল পৃথিবী স্থির বাকিটা ঘোরে, কখনো সিদ্ধান্ত ছিল এরপরে সূর্য স্থির বাকিটা ঘোরে। এরপরে সর্বশেষ যখন আধুনিক বিজ্ঞান আসলো, নিউটন পরবর্তী, ওনারা বলল যে না, সব কিছু ঘোরে। কোরআনুল কারীম ১৫০০ বছর আগে বলছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু ঘোরে। বিজ্ঞান যেটা প্রমাণ করতে 1000 বছর লাগছে, 1200 বছর লাগছে, কোরআনুল কারীম তা 1200 বছর আগে মহান আল্লাহ পাক তার বন্ধুর জবান দিয়ে উচ্চারণ করাইছে। তাহলে মানুষের সিদ্ধান্ত নড়ে যায় ভাইয়া। আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে, আধুনিক বর্তমান পৃথিবীর বাস্তবতা, যে ম্যালথাসের থিওরি ভুল থিওরি, পপুলেশন থিওরি ভুল। কোন দেশের জন্য জনসংখ্যা সমস্যা, মানুষ বেড়ে গেলে ওই দেশের সমস্যা, এটা গোটা পৃথিবীতে একটা ভুল থিওরি। এখন কোন পৃথিবীর কোন দেশে এখন আর জনগণ সমস্যা না, জনসংখ্যা সমস্যা না। গোটা ইউরোপ আর্থিক প্রণোদনা মানে আর্থিক বরাদ্দ বাড়াইছে শুধুমাত্র ইউরোপের শত শত দেশে, সব দেশে, যে বাচ্চা যেন আরো বাড়ায়, তাদের বাচ্চা কমে যাচ্ছে। ফরেনার, অভিবাসী, অর্থাৎ অন্য দেশ থেকে অন্য মানুষ বাইরে যাইতেছে, মূল জনগোষ্ঠী কমে যাইতেছে। এই বাচ্চা এখন বাড়াইতে বলতেছে, আর্থিক নতুন বরাদ্দ দিচ্ছে, বরাদ্দ বাড়াচ্ছে, ইন্ডিয়া পর্যন্ত দিচ্ছে এটা। তাইলে পপুলেশন থিওরি ভুল থিওরি। পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সমস্যা না, জনসংখ্যা আরো হওয়া দরকার। প্রত্যেক দেশের জন্য সমস্যা হলো সুদ ডাকাত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোর, অবৈধ উপার্জনকারী, এরা হইল ওই দেশের কি সমস্যা, দেশের উন্নতির বাধা, অগ্রগতির বাধা। জুলুমবাজ, দুর্নীতিবাজ। এই জন্য কোন মহিলারে 30 দিনে 30টা বড়ি না খাবাইয়া হারামখোর সুদখোর রে 30টা বড়ি খাবান দরকার নেই। তাহলে যাতে করে এই বেঈমান, এই হারামখোর গুলো, এই দুর্নীতিবাজ গুলো বড়ি খাইয়া, বেডিতের বড়ি খাইয়া যেন মরে যায়নি। তুই কমলে বালা বাড়া, নতুন বাচ্চা আইলে ভালো, তুই তুষর, তুই সিটার, তো তারে বড়ি খাবান দরকার, বাট পাররে। হারামখোরকে বড়ি খাবান দরকার। ওই পৃথিবীর সমস্যা। মায়ের কোলের ছোট্ট বাচ্চা পৃথিবীর কি না সমস্যা না? মাসুম বাচ্চা পৃথিবীতে কি হইতে পারে না? সমস্যা হইতে পারে না। অন্যায়কারী সমস্যা, জালেম সমস্যা, জুলুমবাজ সমস্যা। এই জন্য দোস্ত, আমি অনুরোধ করছি, পৃথিবী নিয়ে কিছু কম বেশি পড়ালেখা আমরাও করি, এখনো গোটা পৃথিবীর খোঁজ খবর আমরাও রাখি, পৃথিবীর আধুনিকতার সাথে আমরাও পরিচিত, কে কোথান দিয়ে কদ্দূর ডেভেলপ হয়েছে আমরাও খোঁজ খবর রাখি। আমরা কোনো মাটির তলের থেকে আইছি না, চাঁদের দেশ থেকে আসছি না, পৃথিবীতেই থাকি। এই জন্য আমরা এটা অনুরোধ করছি, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ইসলাম ব্যতীত, আল্লাহর আনুগত্য ব্যতীত বন্ধু পৃথিবীর কোথাও কারো কাছে সুখের কোনো ঠিকানাই নাই, কারো কাছে নিরাপত্তা নাই। নিরাপত্তা শুধুই আল্লাহর হাতে। আধুনিকতার সমস্ত প্রযুক্তি, পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি আমেরিকার কাছে ছিল, কিন্তু মহান আল্লাহ পাক যখন আগুনের গজব দিছে, 10 দিনে 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে,
লস অ্যাঞ্জেলসের পাশেই সাগর, সাগরের পানি পারে না, ডাইলা দিছে, তারপরেও আল্লাহর আযাব আগুন 1 মিনিটের জন্য বন্ধ করতে পারে নাই। অতএব এ কথা প্রমাণিত, বেঈমান ব্যর্থ, আল্লাহই বিজয়ী, আল্লাহই বিজয়ী বেটা।